এর সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তিকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ দাবি করেছেন, এই চুক্তি বাংলাদেশের জাতীয় স্বার্থের পরিপন্থী এবং দেশের প্রধান রাজনৈতিক দলগুলো এ বিষয়ে ঐক্যবদ্ধভাবে নীরব রয়েছে। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে গণতান্ত্রিক অধিকার কমিটির আয়োজিত এক গণজমায়েতে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, নির্বাচনের ঠিক আগে করা এই চুক্তি জনগণের সামনে প্রকাশ করা হয়নি। তাঁর অভিযোগ, যুক্তরাষ্ট্রের প্রকাশিত দলিল পর্যালোচনা করলে এটি একটি সমান অংশীদারিত্বের চুক্তির চেয়ে বরং বাংলাদেশকে কি করতে হবে সেই নির্দেশনাই বেশি প্রতিফলিত হয়েছে। আনু মুহাম্মদের ভাষ্য অনুযায়ী, চুক্তির ফলে বাংলাদেশকে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন পণ্য, এমনকি অস্ত্র ও কৃষিপণ্য আমদানিতে বিশেষ সুবিধা দিতে হতে পারে। এতে সরকারের রাজস্ব আয় কমে যেতে পারে এবং শেষ পর্যন্ত সেই চাপ সাধারণ মানুষের ওপর পড়ার আশঙ্কা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। সবচেয়ে আলোচিত মন্তব্যটি আসে রাজনৈতিক দলগুলোকে ঘিরে। তিনি বলেন, বিভিন্ন ইস্যুতে দলগুলোর মধ্যে মতবিরোধ থাকলেও এই চুক্তির প্রশ্নে তারা নীরব রয়েছে, যা ক্ষমতার রাজনীতির সঙ্গে সম্পর্কিত বলে তার দাবি। ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, আন্তর্জাতিক রাজনীতিতে কেবল একটি শক্তির ওপর নির্ভর করে জাতীয় স্বার্থ রক্ষা সম্ভব নয়। বহুজাতিক কর্পোরেট স্বার্থে বড় শক্তিগুলোর মধ্যে নানা ধরনের সমঝোতা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। গণজমায়েত থেকে জাতীয় স্বার্থবিরোধী বলে দাবি করা এই চুক্তি বাতিলের আহ্বান জানানো হয়।